রকেটের গতিতে চুল হবে লম্বা, ঘন আর কালো। শুধু রান্নাঘরে এই যে দুটি জিনিস পাওয়া যায়, সেই দুটি জিনিসকে ঠিক বলে দিচ্ছি যেভাবে, সেইভাবে যদি চুলে লাগানো যায়, মাত্র 3 দিনে চুল রকেটের গতিতে আবার থেকে পা পর্যন্ত লম্বা, ঘন আর কালো করে দেবে। নানান কারণে আমাদের হেয়ার ফল হয়, কিংবা মাথায় নানান কারণে নানান সমস্যার জন্য আমাদের হেয়ার ফল হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, সাদা পাকা চুল হয়ে যায়। আজকে যে দুটি উপায় বলে দিচ্ছি, এই দুটি উপায় অতি সহজে চুলকে আবার থেকে লম্বা, ঘন, কালো, সুন্দর আর কালো কুচকুচে করে দিতে সাহায্য করবে তোমাদের। মাত্র 3 দিন একবার চুলেতে এইভাবে লাগিয়ে দেখো। এই দুটি জিনিস আজকে যেভাবে আমি বলে দিচ্ছি, এটি দুর্দান্তভাবে আমাদের চুলকে আবার থেকে চকচকে, ঘন, কালো আর লম্বা করে দিতে সাহায্য করবে। দ্রুত চুল আবার থেকে এরকমই পা পর্যন্ত লম্বা হয়ে যাবে। যে বয়সেই হও না কেন, ছেলেই হও বা অথবা মেয়েই হও, প্রত্যেকেই কিন্তু এই উপায়টা করে নিয়ে আবার থেকে চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো আর সুন্দর করে ফেলতে পারবে। তার জন্য সবার প্রথমে আমাদের লাগছে, দেখো এখানে চালের জল। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত রান্না হয় প্রতিদিন, আর সেই চালের জলটা আমরা কিন্তু ফেলে দিই। এবার থেকে এই চালের জল ফেলে না, রান্নাঘরে যখনই ভাত রান্না করবে সেই সময় আমরা চাল যে ধুই, সেই চাল ধোয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এমন উপাদান আছে যেগুলো আমাদের চুলকে লম্বা, ঘন আর কালো করতে সাহায্য করে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। চালের ধোয়া জল দেখবে তোমরা গাছে যখন দেখবে গাছ যেমন ফল ফলিয়ে বেড়ে ওঠে, একইভাবে চুলের গোড়ায় দিলে চুলও কিন্তু দ্রুত লম্বা, ঘন আর কালো করতে সাহায্য করে। এই চাল ধোয়া জল তোমরা একটি বাটির মধ্যে নিয়ে নেবে। এইভাবে চাল ধোয়া জলটা বাটির মধ্যে নিয়ে তোমরা এই চাল ধোয়া জলটাকে 3 থেকে 4 দিন বাইরে রেখে দিয়েই কিন্তু চুলের গোড়ায় লাগিয়ে ব্যবহার করতে পারবে। এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না, কারণ এই চাল ধোয়া জল যত বেশি ফার্মেন্টেড হয়ে যাবে তত বেশি আমাদের চুল আর স্কিনের জন্য ভালো হয়। স্কিনে লাগালে স্কিনের গ্রো বাড়ে, আর চুলে লাগালে চুলের গ্রোথ বাড়ে। তো বন্ধুরা, তোমরা এই চালের জলটাকে কিভাবে ব্যবহার করতে পারো, একটা সিরাম হিসেবে ব্যবহার করবে, আর বাকি যে জলটা থেকে যাবে সেটার মধ্যে শ্যাম্পু গুলে নিয়ে যেদিন যেদিন মাথা শ্যাম্পু করবে সেদিন সেদিন চাল ধোয়া জলের মধ্যে শ্যাম্পু গুলে সেই শ্যাম্পুটা দিয়ে যদি চুল ধো, চুল দ্রুত লম্বা, ঘন আর কালো হবে। আর বাকি যে একটু জল আলাদা করে নিয়ে তোমরা এর মধ্যে নারকোল তেল, এরপরে যেটা হচ্ছে অ্যালোভেরা জেল, যদি মাথায় অতিরিক্ত খুশকি থাকে তাহলে লেবুর রস, এরকম এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিয়ে একটা সিরাম তৈরি করতে পারো। কারণ মাথায় যদি খুশকি হয় তাহলে কিন্তু দ্রুত হেয়ার ফল হয়ে যায়, আর খুশকি চুলের গোড়াকে দুর্বল করে দেয়, আর স্ক্যাল্পটাকে আনহেলদি করে দেয়, ইনফেকশন হয়ে যায়, যার ফলে কিন্তু গোছা গোছা চুল উঠতে আরম্ভ হয়ে যায় আমাদের। তো দেখো এই যে হেয়ার সিরামটা তৈরি হয়েছে, এটি এইরকমভাবে তৈরি করে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো, এবং এটা 3 থেকে 4 দিন বাইরে রেখে ব্যবহার করতে পারো। আর তার বেশি দিন যদি রাখতে হয় তাহলে তোমরা এটা একটি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। আর লাগাবার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর এটি চুলের গোড়ায় স্নান করার আগে চুলের গোড়ায় এইভাবে লাগাবে। চুলের গোড়ায় লাগিয়ে এটা রেখে দিতে পারো। দেখো এরকম চুলের কিন্তু গ্রোথ হবে, আবার থেকে প্রচুর চুল গজাবে। তোমরা দেখবে চুলকে কালো করে দেবে, চুলকে ঘন, লম্বা, চকচকে, সিল্কি, শাইনি করতে হেল্প করবে। ধৈর্য ধরে তোমাদের বেশ কিছুদিন এটি ব্যবহার করতে হবে। দিনে 1 বার অথবা 2 বার চুলের গোড়ায় মাখতে পারো এটা। আর আরেকটি যে উপায় আমি বলছি, দ্বিতীয় উপায়টি, সেটি হচ্ছে দেখো চা পাতা। চা পাতাও আমাদের চুলের মধ্যে পুষ্টি যোগায়। চা পাতা চুলকে চকচকে, ঘন, কালো, সুন্দর করতে সাহায্য করে। এখানে দেখো একটি সসপ্যানের মধ্যে 1 চামচ চা পাতা আমি দিয়ে দিয়েছি। এই উপায়টাও করতে পারো। এই উপায়টা সপ্তাহে 1 দিন করে করবে। যেদিন যেদিন তোমরা মাথা ধোবে সেদিন সেদিন এই উপায়টা করবে। 1 চামচ চা পাতা নেবে, আর এই দেখো এখানে 1 চামচ নর্মাল যে চা পাতা যেটা আমরা প্রতিদিন চা খেয়ে থাকি সেরকমই চা পাতা নেবে। গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা অন করে নিয়ে 1 চামচ চা পাতা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন যেটা লাগবে আমাদের সেটি লাগবে তেজপাতা। তেজপাতা আর চা পাতা দুটি কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে হেল্প করে, হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে, হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং হেলদি হেয়ার গ্রো করতে হেল্প করে। কোনো কারণে তোমাদের যে হেয়ার ফলিকলসগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যার ফলে হেয়ার ফল হচ্ছে, মাথা টাক টাক হয়ে গেছে, সেই সমস্যা থেকে কিন্তু আবার থেকে মুক্তি পেয়ে নতুন চুল গজাতে তোমাদের সাহায্য করবে। এখানে তেজপাতা আর চা পাতাটাকে 1 কাপ জলের মধ্যে একটু ফোটাতে হবে। 1 কাপ জল দিয়ে আমি আস্তে করে বসিয়ে দিয়েছি এখানে। বন্ধুরা, এটি কিন্তু দুর্দান্ত একটি উপায় হচ্ছে। আর এরপর এর মধ্যে দিতে হবে যেটা
খুবই উপকারী জিনিস, সেটা হচ্ছে মেথি। মেথি আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো মেথি আমাদের হেয়ার গ্রোথে কত বেশি হেল্প করে। তো এখানে আমাদের লাগছে 1 চামচ মেথি। মেথি হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার লম্বা, ঘন, কালো, সুন্দর, চকচকে করতে সাহায্য করে। 1 চামচ মেথি দিয়ে দেবে আর আস্তে আঁচে এটাকে একটু বসিয়ে রাখবে। এটা যত বেশি ফুটবে আস্তে আস্তে তত এর উপকারিতা বাড়বে এবং এই হেয়ার টনিক কিন্তু দুর্দান্তভাবে আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে। এরপর এর মধ্যে যে উপাদানটি মেশাতে হবে সেটি মেশাতে হবে একটি পেঁয়াজ। বন্ধুরা, আমরা সবাই জানি যে পেঁয়াজ হেয়ার গ্রোথে হেল্প করে, হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলকে কালো করে, ইনফেকশন কমায় এবং অ্যালোপেশিয়া যে হয়, অ্যালোপেশিয়ার জন্য যে আমাদের হেয়ার ফল হয়ে যায়, সেই অ্যালোপেশিয়ার কিন্তু মোক্ষম ওষুধ হচ্ছে এই পেঁয়াজই। পেঁয়াজের রস কিন্তু অ্যালোপেশিয়া কে দূর করতে সাহায্য করে, আবার থেকে নিউ হেয়ার গ্রোথ করতে হেল্প করে। তো এখানে একটি ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে নেবে, ছোট্ট একটি পেঁয়াজ নিয়ে সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। বন্ধুরা, একবার এই উপায়টা করে দেখো, মাত্র 3 দিন এই উপায়টা করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আবার থেকে তোমাদের হেয়ার গ্রোথ হচ্ছে, চুল লম্বা, ঘন আর কালো করতে তোমাদের সাহায্য করবে। তো পেঁয়াজ ছোট ছোট করে পিস করে নেওয়ার পরে এই পেঁয়াজটাই আমাদের মিশিয়ে নিতে হবে ওই চা পাতার জলের মধ্যে। আর এখানে দেখো এই চা পাতার জলটা এখন ভালো মতন তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দেব, দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এটি কিন্তু খুব উপকারী একটা হেয়ার টনিক হচ্ছে। একবার এটি ব্যবহার করে দেখো বন্ধুরা, এতে এত বেশি ভালো রেজাল্ট পাবে, তোমরা অবাক হয়ে যাবে যে 3 দিন লাগাতেই তোমরা দেখবে চুল পড়া তো একেবারেই বন্ধ করে দেবে। আর 3-4 দিন পর থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে যে নতুন হেয়ার গ্রো করতে হেল্প শুরু করে দিয়েছে। তো এইভাবে এটাকে পেঁয়াজটা দেওয়ার পরে আস্তে আস্তে একটু ফেটাবে, আর যখন দেখবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে আমাদের। এটা একদিন তৈরি করে তোমরা 3 থেকে 7 দিন ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই এটাকে ফ্রিজে একটি কৌটোর মধ্যে ভরে রেখে ব্যবহার করবে। তোমরা এটাকেও হেয়ার টনিক হিসেবে ব্যবহার করতে পারো, চুলের গোড়ায় মাখতে পারো। স্নান করার আগে এটি তুলোর সাহায্যে চুলের গোড়ায় মাখবে, অথবা নিজেদের শ্যাম্পুর মধ্যে এটাকে এই জলটাকে ইউজ করে নিয়ে এর মধ্যে শ্যাম্পু গুলে নিয়ে সেই শ্যাম্পুটা দিয়ে মাথা ধোবে। তো এটা তোমরা সপ্তাহে তোমাদের সুবিধা অনুযায়ী, তোমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করো, 2 দিন ব্যবহার করো, 1 দিন শ্যাম্পু করো কি 2 দিন শ্যাম্পু করো, সেই বুঝে তোমরা শ্যাম্পুর সাথেও ইউজ করতে পারো, অথবা প্রতিদিন স্নানের আগে যেমন আমরা তেল মাখি সেই রকমভাবে তেলের বদলে এই হেয়ার সিরামটা চুলে মাখবে। চুলের গোড়ায় মেখে 0.5 ঘন্টা মতন রাখবে, কমপক্ষে 0.5 ঘন্টা রাখবে, যতটা বেশি রাখতে পারবে ভালো, কমপক্ষে 0.5 ঘন্টা রেখে তারপর নর্মাল জল দিয়ে স্নান করে নেবে। তো দেখো এখানে এবার এটাকে ছেঁকে নিচ্ছি, এতে আর কিচ্ছু মেশাবার দরকার নেই। এই জলটি কিন্তু দুর্দান্ত একটা হেয়ার টনিকের কাজ করে। চুল কালো হয়ে যাবে, চুল সাদা পাকা হয়ে যাচ্ছে, অসময় চুল পেকে গেছে প্রচণ্ড, একবার ব্যবহার করে দেখো, তোমাদের সাদা পাকা চুলকেও আবার থেকে কালো করতে সাহায্য করবে। বন্ধুরা, একটা হয় বয়সের জন্য চুল পাকে, একটা হয় বয়স হয়নি কিন্তু চুল পেকে যাচ্ছে। তো এই যে বয়স হয়নি চুল পেকে গেছে, সেই পাকা চুলকে সাদা চুলকে কালো করতে সাহায্য করবে এই হেয়ার টনিকটি। আর দেখো, যেদিন শ্যাম্পু করবে সেদিনও এইটার মধ্যে শ্যাম্পু করবে, একটুখানি লেবুর রস এটার মধ্যে দিয়ে দিতে পারো, তাতে কি হবে, খুশকিটাকে দূর করে দেবে পুরোপুরিভাবে। আমাদের চুলের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে কিন্তু এই খুশকি। যার মাথায় খুশকি থাকবে তারই হেয়ার ফল হয়ে যাবে এবং চুল পাতলা হয়ে যাবে, চুল পড়তে আরম্ভ হয়ে যাবে। তো এই লেবুর রস কিন্তু হেয়ার ফল আটকায় এবং তার সাথে চুলকে কালো করে গোড়া থেকে, আর সবথেকে বড় জিনিস হচ্ছে খুশকিকে দূর করতে সাহায্য করে। কোনো রকমের ইনফেকশান হলে সেটিকে দূর করতে সাহায্য করে লেবুর রস। আর দেখো এখানে আমি শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি, ব্যাস এরকমভাবে তোমরাও শ্যাম্পুটা মিশিয়ে নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের হেয়ার ওয়াশ করতে হবে। এটা খুব ভালো একটা ন্যাচারাল শ্যাম্পু তৈরি হয়ে গেল, কারণ ডাইরেক্ট শ্যাম্পু যখন তোমরা চুলে লাগাচ্ছ, শ্যাম্পুর কেমিক্যালসগুলো আমাদের চুলের গোড়াকে ক্ষতি করছে, আমাদের চুলকে রাফ করে দিচ্ছে, ড্রাই করে দিচ্ছে এবং দুমুখো ফাটা চুলের সমস্যাও বেড়ে যাচ্ছে। যখন শ্যাম্পুটাকে এরকম একটা হেয়ার টনিকের সাথে গুলে নিচ্ছ, তাতে তার ক্ষতিকর জিনিসগুলো কমে যাচ্ছে এবং এই যে এর মধ্যে এত ভালো উপাদানগুলো রয়েছে, এগুলো আমাদের চুলকে পুষ্টি যোগাতে সাহায্য করছে। দেখো শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই শ্যাম্পুটা দিয়ে আমাদের মাথা শ্যাম্পু করে নিতে হবে। তো দেখো এখানে আমি শ্যাম্পু করে নিচ্ছি। আর হ্যাঁ, শ্যাম্পু করার আগে তোমরা একটুখানি
যেটা হচ্ছে চালের যে উপায়টা বললাম সেই জলটা, অথবা পেঁয়াজের যে জলটা শ্যাম্পু মেশানোর আগে সেটি তোমরা চুলের গোড়ায় একটু মেখে কিছুক্ষণ রেখে দিতে পারো, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু ভালো করে নেওয়ার পরে ভালো করে হেয়ার ওয়াশ করবে। কোনো রকমের শ্যাম্পুর কণা একটুও যেন চুলের মধ্যে না থাকে। শ্যাম্পু যদি একটুও চুলের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু এটি চুলের ক্ষতি করে দেয়, চুলকে রাফ করে দেয়, ড্রাই করে দেয় এবং নানান রকমের সমস্যাও কিন্তু চুলে দেখা যেতে পারে, স্ক্যাল্পে দেখা যেতে পারে। ভালো করে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে ভালো করে টাওয়াল ড্রাই করে নেবে। আর কোনো কন্ডিশনার যদি তোমাদের মনে হয় প্রয়োজন হয় তাও কিন্তু লাগাতে পারো, কিংবা অন্য কোনো হেয়ার সিরাম চাইলেও লাগাতে পারো। তো এইভাবে দেখবে দ্রুত তোমাদের চুলও আবার থেকে লম্বা, ঘন, কালো, সুন্দর হয়ে যাবে। বন্ধুরা একবার করে দেখো, চুলের হেলথ ভালো হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে। তো চলো একবার অবশ্যই আজকের এই দুটি উপায়ের মধ্যে যেটা তোমাদের পছন্দের সেটি অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, নিজেদের চুলকে ভালো আর সুন্দর করার জন্য।